একেবারে পুরা ঢাকাই এই দস্যি মাইয়ারে ঠিক ঠান্ডা করে রাখবো। রাগু রে, কেডারে রাগু? আমার দেও সুজন। এই শক্ত করে মারছিস কিন্তু। আমার মনে করে আলিয়া বেহুশ হয়ে গেছে। চল বাড়ি থেকে খবর দেওয়া, চল চল চল। মেহমান আইবো এই কথাটা যদি কারো মাথায় থাকতো। কই আপনার তরান মাইয়া কই? সে কখন বাইরে হইছে অহন ফিরনের নাম নাই। আমার হইছে যত জ্বালা। না ওষুধ খান। মামি আমারে দেন। চলো না ভাই। এই যে মফিজ ভাই, গ্রামের কোন পুলা সাহস পায় না আমার লোকে বেয়াদবি করতে। কেন কি হয়েছে? ও নিবার বাকি আছে কি কম? এটা তো মাইয়া না, ইবলিসের নানি। এই দেখো আমার অবস্থা। তোমার মাইয়ার যন্ত্রণা আমরা গ্রামে থাকতে পারুম না। শুনছো তো? এই ব্যাপারটা হো আমি তো সৎমা, তাই কিছু কইতে গেলে অর্ধাদি সেট করে ওঠে। এইবার খেলা সামলাও। আপনার মাইয়া আমার মাজা ভাঙ্গা ফেলাইছে। আপনার মায়ে আমার মাছ হয়ে গেছে, এর বিচার চাই। ঠিক আছে আপনারা যান, ও বাড়ি আয়া লোক আইও রক্ষা নাই। ওই খারো খারো কইতাছি, ঘরে ভাই আমার কোনো খালে শান্তি নাই রে মা, কোনো খালে শান্তি নাই। কত টুক দেখছিলাম, কত ডাঙ্গ রয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বাবুরে আমি আর কতদিন ওরে আগলায় রাখুন? আমি মরে গেলে ওর সৎ মায় ওরে মাইরেই বলাইব। এমন দর্শি মাইয়া হইছে, একেবারে পুরা ঢাকাই এই দর্শি মাইয়ারে ঠিক ঠান্ডা করে রাখবো। রাগু রে, কেডারে রাগু? আমার দেও সুজন। যখনই আমি শহর থেকে আসি তোরে একদিনও বাড়িতে পাই না। সারাদিন কই টোটো করে বেরোস, মতো করলি না, এমনি দিন যাইবো। আহা খাইতে বইছে, এখন এসব কথা না করলে হয় না। এই খাওয়ার সময় সারা শাহজাদার চেহারাই তো দেখা যায় না, আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে। ওই তুই চুপ থাক। বিয়া হইছে এত বছর হইলো, অহনো জামাই লইয়া বাইরে গেছে পড়ে দিছে। শ্বশুর বাড়ি যাস না কে? দেখলা ভাইজান দেখলা, বুবু তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বেড়াইতে যামু। খোকা খাওয়ার সময় কথা কয় না। সুজন তোরে কতবার মানা করছি, হাসির ওইসব কথা কবি না। মায়ের ইচ্ছায় ওরে বিয়া দিয়া আমাকে লোকে রাখছি। জামাইয়ের তো দুনিয়ার কেউ নাই, তুমি কিছু মনে করো না আবু মিয়া। না না ভাইজান, আমি ছোট মিয়ার কথা কিছু মনে করি নাই। আর সত্য কথা তো কই বই। খোকা কই? সুজনের ঘরে গেছে। গেছে না পাঠাইছো? বস হো, সারাদিন তোমার একটা কথা কর লিগা অস্থির হয়ে আছি। কি এমন কথা যে রাইতে গোপনে করতে হইব? ঠাট্টা রাখো। আল্লাহ বোধহয় আমাকে দিকে মুখ তুলে চাইছে। আমি একটা ভালা বড় চাকরি পাইতে যাইতেছি, যদি হয়ে যায় তোমারে আর খোকারে নিয়া শহরে থাকতে পারুন।
খোকার পড়াশোনা ভালো হইতো। সত্য? হ্যাঁ, তো একটাই অসুবিধা, অনেক টাকা জামানো দিতে হইব। টাকা? টাকা কোথায় পাইবা? ভাবতেছি দবির চাচার কাছ থেকে দান নিব। চাচায় তো দলিল দেখে টাকা দাম দেয়। পরে মাসে মাসে টাকা পাঠায় শোধ দিয়ে দিব। দেখো চাচার কাছে চাইয়া চাচা কি কয়। এমন এইসব বাদ, কাছে আসো। রাখো, লজ্জার সময় মাথা খাইছে। বাতি জ্বলতেছে না? জুলু, দুয়ার বন্ধ করছো না? আসো। কিরে, ধপ করে বসে পড়লি কেন? খাবি না? খোকা নাই, ভাল লাগতেছে না। আর আপনার হাতে যে রান্ধন গিট্টু ছুটছে, পেটে গেলে পরে হজম হইব কিনা তাই ভাবতাছি। দেহুম দেহুম, নিজের বউ আইলে কোন বিলাতি রান্ধন রাইন্দা খাওয়ায়। হ দেহি জায়গা কেউ আইলে কইতে আমি বাদরে আছি। আর এই লুঙ্গিটা ধুয়ে রাখি। শুধু মিয়া যখন খাইবো না তখন মাছের মাথাটা আইজ আমি খাই। খাও খাও, মাছের মাথাটা খাও, লগে আমার মাথাটা খাও। আগে মাছেরটা খাই, পরে তোরটা খাম। বাড়িতে কেউ আছেন নাকি? কে ড মানি অর্ডার আইছে, মানি অর্ডার। মনি অর্ডার? খারাপ, আইতাছি আইতাছি। রাবিয়া বেগমের নামে টাকা আইছে। ভাবি তো বাড়ি তাই। আগেও তো আপনার হাতে দিয়ে গেছি। হাবু মিয়া ভাই, আপনি সই করে রাখেন দেন। চলি, সালাম আলাইকুম।